আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আপনারা দেখছেন কৃষি পরামর্শ। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আজকে আমরা আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বৃষ্টির কারণে ধুন্দুল গাছ মারা যাচ্ছে কেন, এর প্রতিকার কি? বর্ষার এই সময়ে অনেকে এই সমস্যায় পড়ছেন, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। সাম্প্রতি সময়ে টানা বৃষ্টির কারণে অনেক ধুন্দুল চাষিরা অভিযোগ করেছেন যে গাছগুলা মারা যাচ্ছে। গাছের পাতা প্রথমে হলুদ হচ্ছে, পরে শুকিয়ে যাচ্ছে, ফল আসলেও ফল হচ্ছে না বা ফল হওয়ার আগেই গাছ দুর্বল হয়ে যাচ্ছে। অনেকেই আবার শিকড়ের গুঁড়া পৌঁছে গন্ধ পাচ্ছেন। এই সমস্যার মূল কারণ হচ্ছে অতিরিক্ত পানি জমে থাকা ও শিকড়ের শ্বাস বন্ধ হয়ে যাওয়া। চলুন জেনে নেই বৃষ্টির কারণে ধুন্দুল গাছ কিভাবে সুরক্ষিত হয়। জমে থাকা পানি। বৃষ্টির পর জমিতে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে তাহলে মাটির ভিতরে অক্সিজেনের অভাব হয়। এই অক্সিজেনের অভাবের গাছের শিকড় সঠিকভাবে কাজ হতে পারে না। শিকড় পচন। পানি জমে থাকলে ছত্রাক ও ব্যাকটেরিয়া আক্রমণ বৃদ্ধি পায় বা শিকড় পৌঁছে ফেলে। পুষ্টির গ্রহণের ঘাটতি। শিকড় ক্ষতিগ্রস্ত হলে গাছ প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে পারে না, ফলে গাছ দুর্বল হয়ে মারা যায়। ফলন কমে যাওয়া। ফল ঝরে যায় বা ফল ধরলেও সঠিকভাবে বড় হচ্ছে না। এখন জেনে নেই এই সমস্যা থেকে প্রতিকারের উপায়। জমির পানি নিষ্কাশন নিশ্চিত করুন। ধুন্দুল চাষের জমিতে যাতে পানি জমে না থাকে সেজন্য ড্রেন বা নালার ব্যবস্থা করুন। প্রয়োজনে সেচের মতো করে জমি থেকে পানি বের করে দিন। উঁচু বেটে চাষ করুন। ধুন্দুল চাষের সময় চেষ্টা করুন উঁচু ও ঢালু জমি বা উঁচু বেট তৈরি করে গাছ লাগাতে, এতে পানি সহজে নেমে যাবে। ডাইমেনশন ব্যবহার করুন। প্রতি 15 দিন পর পর গুঁড়ার চারপাশে ডাইমেনশন মিশ্রিত জৈব সার ব্যবহার করুন। এটি শিকড় পচন রোধ করে এবং মাটি জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে। কপার অক্সিরুরাইট স্প্রে করুন। যদি গাছের গুঁড়ার পচনের লক্ষণ দেখা যায় তাহলে 20 গ্রাম কপার অক্সিরুরাইট 10 লিটার পানিতে মিশিয়ে গাছের গুঁড়ায় স্প্রে করতে পারেন। নিড়ানি দিয়ে মাটি আলগা করুন। গুঁড়ার চারপাশে হালকা নিড়ানি দিয়ে মাটির আলগা করে দিন যাতে বাতাস চলাচল করতে পারে। বৃষ্টির আগে গাছের গুঁড়ায় ছত্রাকনাশক দিন। ইমিডাক্লোপিড আগাম ছত্রাকনাশক ব্যবহার করলে গাছকে প্রতিরোধশীল করতে পারেন। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, একটু সচেতনতা ও কিছু প্রাথমিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে সহজে মুক্তি পেতে পারি। ধুন্দুল একটি লাভজনক সবজি, তাই সঠিক পরিচর্যা করলে বর্ষার মধ্যেও ভালো ফলন পাওয়া সম্ভব। আপনারা যদি এই সমস্যা ভোগ করে থাকেন তাহলে আজ থেকে এই পরামর্শগুলো মেনে চলুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন কৃষি পরামর্শ পেতে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। কৃষির সঙ্গে থাকুন, উন্নতির পথে হাঁটুন।